কাজের মেয়ের সাথে এত কথা বলা ঠিক নয়, কি বলো? ঠিক। তাহলে তুমি এত কথা বলছো কেন? একটু জানার ইচ্ছে, কৌতূহল আর কি। তুমি কি বের হবে আমার সাথে, না দেরি হবে? না, বের হব। আমাদের ম্যাডাম আজকে একটু তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, চলো চেঞ্জ করে বের হই। অফিসে যাননি সাহেব? গিয়েছিলাম, হাজিরা দিয়ে চলে এলাম। শরীরটা ভালো যাচ্ছে না। চা বানিয়ে আনবো? না, বসো, তোমার সঙ্গে কিছু কথা বলি। আমাকে ফাঁকি দিয়ে কাজের মেয়ের সঙ্গে দেখা করা এতটা খারাপ হয়ে গেছে জাহিদ? তোমার নাম কি? মালেকা। বাড়ি তোমার শ্রীরামপুর। সৈয়দ বাড়ির বউ তুমি? আপনি আমাকে চেনেন? সৈয়দ বাড়ির সুন্দরী লক্ষ্মী বধূ হয়ে সকলের অলক্ষ্যে 5 বছরের শিশুকে শুয়ে রেখে তুমি রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিলে। কে আপনি? আমাকে এভাবে বলছেন কেন? কেন বলছি? 5 বছরের সেই শিশুটি সকালে ঘুম থেকে উঠে মা মা করে চিৎকার করে বাড়ির সকলকে অস্থির করে দিয়েছিল। বাড়ির সকলে হয়েছিল দিশেহারা। তার কিছুদিন পর ছেলেটি সৎ মা আসে। অযত্নে অবহেলায় ছেলেটি যখন বিপথে যেতে বসলো, কোনো উপায় না দেখে ছেলেটির বাবা ছেলেকে রেখে আসা ছোট এতিমখানায়। আপনি কে? আপনি? আমি 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 সেই এতিমখানার এতিম ছেলে টিঙ্কু। টিঙ্কু? বাবা মা বেঁচে থেকেও আজ আমি এতিম। টিঙ্কু বাবা আমার, তুই আমাকে চিনতে পেরেছিস? আমি তোকে চিনতে পারিনি বাবা। আমি আজ অপরাধী, আমাকে মাফ করে দে বাবা। মাপ? তুমি আমাকে মাপ করতে বলছো? যে বয়সে আমার বাবা মাকে নিয়ে হাসি আনন্দ করে সুখে শান্তিতে থাকার কথা, সে বয়সে আমার সৎ মায়ের লাথি ঝাঁটা খেয়ে অসহায়ের মতো চলতে হয়েছে। না খেয়ে আমাকে পড়াশোনা করতে হয়েছে। তখন তুমি কোথায় ছিলে? আমি ভুল করেছিলাম বাবা, তার শাস্তি আমি পেয়েছি।